আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা এই চ্যানেলে একটি নতুন ড্রামা শুরু করতে যাচ্ছি, যার নাম স্পিড অ্যান্ড লাভ। আর এই গল্পটি অনেক বেশি চমৎকার। প্রথম পর্বের শুরু হয় একজন ধনী মেয়ে জিং মুকে দিয়ে, যে একটি অত্যন্ত ধনী পরিবার থেকে এসেছে। তার মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে সম্প্রতি তারা শিফট হয়েছে এবং বাড়িটি অনেক বড়, কিন্তু মুয়ের জন্য এইসব জিনিস কোনো গুরুত্ব রাখে না। সে খুব বিষণ্ণ থাকে, সে এখানে থাকতে চায় না। মা বলল যে তোমাকে তোমার ভাই এবং তোমার বাবাকে ভুলে যেতে হবে। এখানে আমাদের নতুন লাইফ শুরু হয়েছে। তোমার ভাই জেন তো তোমাকে পুরোপুরি ভুলেই গেছে। আর একটি সত্য জানাই যে জেন তোমার সৎ ভাই, নিজের ভাই নয়। এবং আজকাল সে থাইল্যান্ডের কোনো একটি ফিক্সিং ক্লাবের অংশ, যেখানে সে মারপিটের কাজ করে। তার কাছে কোনো চাকরি নেই। তোমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন, কিন্তু তারা নিজেদের জীবনে খুব সুখে আছেন। তাই তোমাকেও এখন এখানে সুখে থাকা উচিত, কারণ আমার মনে হয় না যে তারা আর তোমার কাছে ফিরে আসবে। মু যখনই শুনল যে তার ভাই, যার প্রতি তার এত টান, সে তার সৎ ভাই, অমনি সে দ্রুত থাইল্যান্ডের ফ্লাইট বুক করে বেরিয়ে পড়ে। ফ্লাইটে তার নানা নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে মুয়ের পরে যাওয়া কলমটি কুড়িয়ে দেয়। মু জানায় যে এই কলমটি তার ভাই তাকে ছোটবেলায় দিয়েছিল। সে তার পড়াশোনায় খুব সাহায্য করত, কখনো রাগও করত না। নানা বলে সে দেখতে কেমন ছিল, সে কি হ্যান্ডসাম ছিল? মু বলে জানি না সে কেমন দেখতে হবে, অনেক বছর হয়ে গেল আমি তাকে দেখিনি। সেই কলমটি দিয়ে আমাকে বলেছিল যেন আমি আমার হাতের লেখা ঠিক করে নি, এবং সে প্রতিশ্রুতিও দিয়েছিল যে সে আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে। এরপর আমরা জিনের সাথে দেখা করি। সে একটি বক্সিং ক্লাবের মেম্বার, যেখানে সে ফাইট করে এবং এদিক ওদিক থেকে অল্প কিছু টাকা কামিয়ে নেয়। তখনই জিনের বাবার কল আসে যে তোমার বোন মু তোমাকে খুঁজতে খুঁজতে থাইল্যান্ডে চলে এসেছে, তাই গিয়ে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নাও। জেন নিজের মুখ দেখলেও বেশ আহত ছিল এবং ভাবছিল যে আমি কি ওর সাথে এভাবে দেখা করতে যাব। তারপর এয়ারপোর্টে আসে এবং মুকে প্রথম দেখাতেই চিনে ফেলে। দুই ভাইবোন অনেকদিন পর একে অপরকে দেখেছে। দুই ভাইবোনের মধ্যে অনেক ভালোবাসা। মু জিনের মুখ দেখে তার চিন্তা করতে থাকে যে ওর এত চোট লাগলো কিভাবে, সে কি আজও কোথাও লড়াই করে এসেছে। তখনই জিনের বন্ধু লাই চলে আসে, যে তাকে এখানে সেখানে ফাইট করানোর জন্য নিয়ে যেত। আজও একটি কাজের জন্য ডাকছিল, কিন্তু জিন মানা করে দেয়। মু বলল, জিন তুমি কি স্কুল বা ইউনিভার্সিটিতে যাও না? জিন জানায় যে না, আমি মিডল স্কুলের পর স্কুল ড্রপ করেছিলাম, আমি আমার পড়াশোনা ছেড়ে দিয়েছি। মু বলল, কিন্তু তুমি তো পড়াশোনায় খুব ভালো ছিলে এবং বলতে যে মাস্টার্স করার পর একটি ভালো চাকরি করবে, সেটার কি হলো? জিন কিছু বলে না, সোজা ওর জন্য স্ট্রবেরি মিল্ক আনতে চলে যায়। মু অবাক হচ্ছিল যে সে দেখতে কেমন হয়ে গেছে। তার বন্ধুরাও অদ্ভুত, জানি না এরা কি কাজ করে, কিন্তু তার আজও মনে আছে যে আমি স্ট্রবেরি মিল্ক কত পছন্দ করি। আর আমাদের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়, জিন সব পচা এবং টক স্ট্রবেরিগুলো নিজে খেয়ে নিত এবং তাজা ও ভালোগুলো মুকে দিত। এরপর জেন তাকে বাড়ি নিয়ে এলো। বাড়ির রাস্তাটি একটি নোংরা সরু অন্ধকার সিঁড়ি দিয়ে যাচ্ছিল। মু, যে এত বড় আলিশান বাংলোতে থাকতো, তার কাছে এইসব জিনিসগুলো বেশ অদ্ভুত। বাড়িতে জিনের বাবা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তার নতুন মা রান্না করছিল, যা জিনের একদম পছন্দ হয় না, কারণ তাতে লবণ অনেক বেশি ছিল। এই নিয়ে মা ও ছেলের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়। তখনই একটি ছোট মেয়ে বাইরে আসে। এটি মুয়ের বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে জিংজিং। মা বলল, দেখো জিংজিং, তোমার বড় দিদি এসেছে, তুমি তাকে হ্যালো বলো। জিনও বলল যে হ্যাঁ হ্যালো বলো। জিংজিং তখন হ্যালো বলে। মু বলে যে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এরপর সবাইকে উপহার দেয়। জিন নিজের থাগের কিছু ডাম্পলিং মুকে দিয়ে দেয়, যা খেতে ভালো ছিল, এবং ছোটবেলায়ও সে ঠিক এমনটাই করত। যে বিষয়টি দেখে জিংজিং এর হিংসে হচ্ছিল। তারপর সবাই খাবার খেলো। এর মধ্যে জিনের বন্ধু লাই চলে আসে। দুই বন্ধু কথা বলতে লাগলো। মুও তাদের পেছনে গিয়ে তাদের কথা শোনে এবং জানতে পারে যে লাই বলছে, জিন, এই কাজ অনেক বিপজ্জনক, তোমার এটা করা উচিত নয়, নইলে তোমার প্রাণও যেতে পারে। আর এই মেয়েটিকে তোমার আত্মীয় নাকি, দাঁড়িয়ে আমাদের কথা শুনছে? জিন বলে যে হ্যাঁ, আমার আত্মীয়। তখন লাই বলল, এই মেয়ে, তোমার নাম কি? মু তাকে নিজের নাম জানায় এবং তারপর লাই সেখান থেকে চলে যায়। জিন বলে, এখানে কেন এসেছো? মু বলে, তুমি আমার উপহারটি খুলে দেখলে না কেন? তারপর সে ওপরে চলে আসে এবং ভাবতে থাকে যে ওর মুখে এত চোট কেন এবং সে এমন কি কাজ করে যাতে ওর প্রাণ যেতে পারে। তখনই জিনের মেসেজ আসে যে তুমি বাইরে রাস্তায় এসে আমার সাথে দেখা করো। সে দৌড়ে ওর কাছে এলে জিন বলে, তুমি ঠিকমতো খাবার খাওনি, কারণ খাবারে লবণ বেশি ছিল, তাই চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। আর সে ওর পেছনে পেছনে যেতে থাকে। তখনই একটি দ্রুতগামী বাইকের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। জিন তাকে বাঁচিয়ে নেয় এবং বলে যে তুমি এখনো ঠিক তেমনই অসতর্ক যেমন ছোটবেলায় ছিলে, দেখে চলাফেরা করো। তারপর দুজনে রেস্টুরেন্টে আসে। মু ফ্রাইড রাইস অর্ডার করে এবং বলে, কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমার জীবন সম্পর্কে কিছু জিজ্ঞেস করছো না কেন? জিন জিজ্ঞেস করলো, তোমার নতুন বাবা কেমন? মু বলে, ভালো। জিন বলে, ভালো, তাই তো তুমি এখানে পালিয়ে এসেছো? মু বলে, আমি এখানে পালিয়ে আসিনি। জিন বলে, তাহলে কেন এসেছো? টুরিস্ট হয়ে এসেছো? মু বলে, তোমার আমার জীবনে একটুও ইন্টারেস্ট নেই, অন্তত আমাকে এমন কোনো জায়গায় তো নিয়ে চলো যেখানে তরুণ প্রজন্ম আছে, মানুষের সাথে দেখা হবে, একটু রোম্যান্স আর মজা হবে, যেখানে মানুষ আমার জীবনে ইন্টারেস্ট দেখাবে, কোনো ছেলে পাবো, কে জানে, হয়তো সেখানে আমার ভালো লাগতে শুরু করবে। আচ্ছা তুমি বলো, কেমন আছো? এদিন কি করলে? জিন বলে, আমি ঠিক আছি। মু বলে, কি কাজ করো? জিন বলে, কিছু না, যখন যে কাজ পাই করে নি, অল্প কিছু টাকা কামিয়ে নি। মু বলে, আরো বলো, টাকা ছাড়া আর কি শখ আছে? জিন বলে, কিছু না, শুধু খাই দাই, ঘুমাই আর মজা করি। মু বলে, কোন ধরনের মজা করো? আমি তোমার বোন, আমাকে তো বলতেই পারো। এর মধ্যে জিনের সেই বন্ধুটি চলে আসে এবং জিজ্ঞেস করতে থাকে, আরে বাহ, এ তো সেই মেয়েটি যার সাথে তুমি গাড়িতে বসেছিলে, এ কি তোমার গার্লফ্রেন্ড? জিন বলে, না, এটা আমার বোন, এবং মুয়ের খাবার থেকে পেঁয়াজ বের করে দিচ্ছিল, কারণ মু পেঁয়াজ একদম পছন্দ করে না। বন্ধুটি বলে, তোমাকে ওরা খুঁজছে এবং ওরা তোমাকে মেরে ফেলবে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার লুকিয়ে থাকা উচিত। মু তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে এবং জিজ্ঞেস করতে থাকে যে কে তোমাকে খুঁজছে, কি হয়েছে, তোমার কি কোনো
গার্লফ্রেন্ড আছে, তুমি কিছু করেছো? আর এর মধ্যেই সেই গুন্ডারা চলে আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জিন এক এক করে সব গুন্ডাকে মারতে থাকে, মুও তাকে সাহায্য করে এবং জিন দ্রুত বাইক বের করে, ইশারায় মুকে নিজের দিকে ডাকে, হেলমেট পরিয়ে দেয় এবং তারপর দুজনে বাইকে করে সেখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় মু আমাদের বলছে যে অবশেষে সেই দিন চলে এলো যখন আমি ওকে এত কাছ থেকে এবং এত ভালোভাবে ধরেছি। আমি ছোটবেলা থেকে ওকে এভাবে ধরতে চেয়েছিলাম, ওর ঘ্রাণ নিতে চেয়েছিলাম, ওর কাছে আসতে চেয়েছিলাম, আর আজ সেই দিনটি সত্যি হচ্ছে আর আমি অনেক বেশি খুশি। আর এখানেই এর প্রথম পর্ব শেষ হয়ে যায়, যার ভিডিও বেশ ছোট কারণ এই ড্রামার এপিসোডগুলোও ছোট এবং এর মধ্যে নীরবতা অনেক বেশি, কিন্তু এর যে গল্প তা দেখার পর আপনার মাথা ঘুরে যাবে কারণ এই ড্রামাটির গল্প অনেক বেশি অদ্ভুত। আপনার মনে হবে ও শিট, এমনও হতে পারে নাকি, মানে আপনি এই গল্পের মধ্যে পুরোপুরি ডুবে যেতে পারেন। ঠিক আছে, দেখা হচ্ছে এর পরের পর্বের সাথে। সেটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন।